শামীম আর বাজারে গেল না। তার মনে এক অস্থিরতা কাজ করছিল। সে ভাবছিল, কেন আব্দুল্লাহ তাকে কিছু বললেন না, কেন তিনি রাগ করলেন না। তার এই নীরবতা শামীমের মনে এক নতুন প্রশ্ন জাগিয়ে তুলল। তার জীবন কি এভাবেই চলবে? সে কি চিরকাল একজন চোর হয়েই থাকবে? তার মায়ের অসুস্থ মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। সে কি তার মায়ের জন্য সৎ পথে কিছু করতে পারবে না? একদিন শামীম আর থাকতে না পেরে আব্দুল্লাহর দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। তার পা যেন আপনা আপনি আব্দুল্লাহর দোকানের দিকে চলে যাচ্ছিল। আব্দুল্লাহ তাকে দেখে মৃদু হাসলেন, সেই একই প্রশান্ত হাসি। শামীমের বুক ধুকপুক করে উঠল। সে ভাবল, এবার হয়তো আব্দুল্লাহ তাকে তিরস্কার করবেন, তার অতীত নিয়ে কথা বলবেন। কিন্তু আব্দুল্লাহ শুধু বললেন, আসসালামু আলাইকুম ভাই শামীম, কেমন আছেন? অনেকদিন পর দেখা। শামীম অবাক হল। সে কোনো উত্তর দিতে পারল না, তার গলা শুকিয়ে গিয়েছিল। আব্দুল্লাহ তাকে দোকানের ভেতরে আসার ইশারা করলেন। শামীম ইতস্তত করে ভেতরে ঢুকল। আব্দুল্লাহ তাকে একটি গরম চা অফার করলেন। শামীম জীবনে এই প্রথমবার কোনো সৎ মানুষের কাছ থেকে এমন উষ্ণ অভ্যর্থনা পেল, যেখানে কোনো বিচার বা ঘৃণা ছিল না, ছিল শুধু আন্তরিকতা। আব্দুল্লাহ বললেন, ভাই শামীম, আমি জানি আপনি কেন অস্থির। আপনার ভেতরের ভালো মানুষটি আপনাকে কষ্ট দিচ্ছে। আপনার অন্তর আপনাকে বলছে যে এই পথ সঠিক নয়। শামীম মাথা নিচু করে রইল। আব্দুল্লাহ বললেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক 2:3। আমাদের কাজ হলো আল্লাহর উপর ভরসা রাখা এবং ধৈর্য ধারণ করা। দুনিয়ার প্রতিটি সমস্যার সমাধান আল্লাহর হাতে। আব্দুল্লাহ আরও বললেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক। তার সব কাজই তার জন্য কল্যাণকর। যদি সে সুখে থাকে, শুকরিয়া আদায় করে, আর তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি সে কষ্টে থাকে, ধৈর্য ধারণ করে, আর তা তার জন্য কল্যাণকর হয়। সহিহ মুসলিম। আপনার বর্তমান কষ্ট হয়তো আপনার জন্য এক নতুন পথের সূচনা। শামীম মনোযোগ দিয়ে আব্দুল্লাহর কথা শুনছিল। তার মনে হচ্ছিল যেন এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। আব্দুল্লাহর কথায় কোনো তিরস্কার ছিল না, ছিল শুধু ভালোবাসা আর উপদেশ। শামীমের চোখে পানি এসে গেল। সে জীবনে এই প্রথমবার অনুভব করল যে কেউ তাকে সত্যিই ভালোবাসে এবং তার ভালো চায়, তার ভুলগুলোকে ক্ষমা করে তাকে নতুন করে শুরু করার সুযোগ দিতে চায়। আব্দুল্লাহ তাকে একটি ঐতিহাসিক ঘটনা শোনালেন। ইসলামের ইতিহাসে এমন অনেক মানুষ ছিলেন যারা ভুল পথে ছিলেন, কিন্তু পরে তারা হেদায়েত পেয়েছিলেন। যেমন উমর ইবনুল খাত্তাব। ইসলামের পূর্বে তিনি ছিলেন ইসলামের ঘোর শত্রু, কিন্তু আল্লাহর ইচ্ছায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় তিনি ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের অন্যতম শ্রেষ্ঠ খলিফা হিসাবে পরিচিত হন। তার পরিবর্তন ছিল এক অলৌকিক ঘটনা। তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন এবং নিজেকে আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন। আব্দুল্লাহ বললেন, ভাই শামীম, আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলতে দ্বিধা করবেন না। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করার জন্য প্রস্তুত, যদি আমরা তার দিকে ফিরে আসি এবং তওবা করি। তওবা হলো আল্লাহর কাছে ফিরে আসার প্রথম ধাপ। শামীম সেদিন আব্দুল্লাহর দোকান থেকে বেরিয়ে এলো এক নতুন মানুষ হয়ে। তার মনে চুরির প্রতি ঘৃণা জন্মালো। আব্দুল্লাহর ধৈর্য, ঈমান এবং তাকওয়া শামীমের মনে গভীর প্রভাব ফেলেছিল। সে বুঝতে পারছিল যে তার জীবনের মোড় ঘোরানোর সময় এসেছে। তার মনে এক নতুন আশা জন্মালো। সেও হয়তো উমার রাদিয়াল্লাহুর এর মতো পরিবর্তন হতে পারবে। আব্দুল্লাহর কথাগুলো শামীমের মনে এক নতুন আশার আলো জ্বালিয়েছিল। সে সিদ্ধান্ত নিল আর চুরি করবে না। কিন্তু অভ্যাস পরিবর্তন করা সহজ ছিল না। ক্ষুধার তাড়না, সমাজের তিরস্কার এবং অতীতের পাপ তাকে বারবার তাড়া করে ফিরছিল। তার মনে হচ্ছিল যেন সে এক অন্ধকার সুড়ঙ্গে আটকে আছে, যেখানে আলোর কোনো রেখা নেই। তার পুরনো সঙ্গীরা তাকে দেখে হাসাহাসি করত, তাকে দুর্বল বলত। এইসব চাপ শামীমকে প্রায় ভেঙে দিচ্ছিল। একদিন শামীম বাজারে একটি ছোট কাজ পেল, একজন ব্যবসায়ীর মালপত্র বয়ে নিয়ে যাওয়া। কাজটি ছিল কষ্টকর। রোদে পুড়ে ঘাম ঝরিয়ে সে কাজ করল, কিন্তু সে খুশি ছিল যে সে সৎ পথে উপার্জন করছে। কাজ শেষে যে সামান্য মজুরি পেল তা দিয়ে সে শুধু একবেলার খাবার কিনতে পারল। তার মনে হলো, এত কষ্ট করে এত কম উপার্জন। অতীতের চুরির জীবন তার কাছে আরও সহজ মনে হতে লাগল। শয়তান তাকে প্ররোচিত করতে শুরু করল, একবার চুরি করলে তো অনেক বেশি টাকা পেতিস, এত কষ্ট করার কি দরকার। তার মনে হচ্ছিল যেন শয়তান তার কানের কাছে ফিসফিস করে বলছে, তুমি পারবে না, তুমি ব্যর্থ। শামীম প্রায় হতাশ হয়ে পড়েছিল, তার মন খারাপ ছিল। সে আব্দুল্লাহর দোকানে গেল। আব্দুল্লাহ তাকে দেখে বুঝতে পারলেন তার মনের অবস্থা।
তিনি শামীমকে বসতে বললেন এবং এক গ্লাস ঠান্ডা পানি দিলেন। আব্দুল্লাহর শান্ত মুখ দেখে শামীমের মনে কিছুটা শান্তি ফিরে এলো। আব্দুল্লাহ বললেন, ভাই শামীম,